আমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। বন্ধুদের, আজ রাত 11টায় বজরংবলী তোমার রাশিতে প্রবেশ করতে চলেছে। এখন তোমার 6টা কাজ কাল থেকে সম্পূর্ণ হয়ে যাবে, কারণ বন্ধুদের আগামী 365 দিন ধরে বজরংবলী তোমার উপর নিজের করুণা দৃষ্টি বর্ষণ করবেন। বন্ধুরা, এটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়, আমরা করছি না। এটা তোমার জীবন এক মুহূর্তে বদলে দেবে। শুধু এটাকে মজা হিসাবে নেওয়ার ভুল করো না এবং শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। ভিডিও শুরু করার আগে যতজন মহাবলী হনুমান যারা সত্যিকারের শ্রী হনুমানের ভক্ত এবং মা রানীর সত্যিকারের ভক্ত, তারা সবাই প্রথমে এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দেবেন আর নিচে কমেন্ট বক্সে মন থেকে, হৃদয়ের ভেতর থেকে জয় হনুমান, জয় মাতাজি 3 বার লিখবেন। এর ফলে মহাবলী সংকটমোচন হনুমানজি এবং মা রানীর সরাসরি আশীর্বাদ আপনার এবং আপনার পুরো পরিবারের ওপর বর্ষিত হবে। বন্ধুরা, আজকের এই ভবিষ্যৎবাণী সাধারণ দিনের মতো নয়, এটা আগামী 365 দিনের জন্য। হ্যাঁ বন্ধুরা, এই পরবর্তী 365 দিনের মধ্যে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে। যেটা গত 5 বছরের আপনি যা পেতে পারেননি, সেটা আগামী 365 দিনের মধ্যে আপনার কাছে আসবে। আর বন্ধুদের জন্য একটা খুশির খবর, এই অলৌকিক ঘটনা কাল থেকেই আপনার জীবনে শুরু হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, জানিয়ে রাখা ভালো যে আপনার কুণ্ডলিতে মঙ্গল গ্রহ লাভ স্থানে চলে এসেছে, আর তার সঙ্গে শুক্র, শনি, বুধ এবং গুরু গ্রহের অবস্থান ভাগ্যবান দেখাচ্ছে। এই 5টি গ্রহের প্রভাব আগামী 365 দিন আপনার জীবনে থাকবে। বন্ধুরা, যখন এই 5 গ্রহ একসঙ্গে যুক্ত হয়, তখন জীবনে আয়ুষ্মান নামে একটা শুভ যোগ তৈরি হয়, যাকে গজকেশরী বলা হয়। রাজযোগ আর অমৃত সিদ্ধি যোগ তৈরি হয়। কিন্তু বন্ধুদের, এই সময় তোমাদের জীবনে আরেকটা গুরুত্বপূর্ণ যোগ তৈরি হচ্ছে, যেটা হলো মঙ্গলকারী যোগ। আর বন্ধুদের, এই যোগ নিজেই মহাবলী হনুমানজির আশীর্বাদে তোমাদের কুণ্ডলিতে তৈরি হচ্ছে। তোমাদের সবাইকে জানিয়ে রাখি, মঙ্গলের সরাসরি সম্পর্ক আছে মহাবলী হনুমানজির সঙ্গে। আর বন্ধুদের, হনুমানজির দয়া আর দর্শন তোমাদের জীবনে আগামী 365 দিন থাকবে। কিন্তু বন্ধুরা, এখন তোমাদের সাবধান হতে হবে, এখন তোমাদের সতর্ক থাকতে হবে, কারণ এখন তোমরা সবাইয়ের ওপর দায়িত্ব বাড়তে চলেছে। কারণ কাল থেকে তোমাদের জীবনে এমন ঘটনা ঘটতে যাচ্ছে যেগুলোর তুমি কখনো কল্পনাও করনি। বন্ধুরা, এটা বলতে পেরে আমরা খুবই আনন্দিত যে 5 বছরের পর তোমাদের জীবনে এমন একটা বড় অদ্ভুত ঘটনা ঘটতে যাচ্ছে। নিজেই মহাবলী মহাশক্তি চালিসা হনুমানজির আশীর্বাদ তোমাদের ওপর নেমে এসেছে। বন্ধুরা, আমি এটা ভালোভাবে মনে রাখতে পারছি এবং দেখতে পাচ্ছি গত 5 বছর ধরে তোমরা ধারাবাহিকভাবে জীবনের সমস্যার মুখোমুখি হয়েছ। পরপর বিপদ তোমার সঙ্গেই ছিল। তোমার জীবনে নানা রকম দুশ্চিন্তা আসছে। একদিকে তো তোমার জীবনে টাকার অভাব ছিল, আরেকদিকে নিজেরাই তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে। তুমি যত মেহনত করে টাকা আয় করো, সেই টাকাও তোমার কাছে টেকছে না। নানান অজুহাতে টাকাটা তোমার হাত থেকে চলে যাচ্ছে। কারণ বন্ধু, গত 5 বছর ধরে তোমার জীবনে অনেক ঝামেলা এসেছে। অনেকবার তুমি অসুস্থ হয়েছ, অনেকবার ঋণ তোমাকে কষ্ট দিয়েছে, আর অনেকবার এমন লোকেরা তোমাকে হতাশ করেছে যাদের ওপর তুমি বড় আশা করেছিলে। হ্যাঁ বন্ধু, গত 5 বছর এমনভাবে কেটেছে যেন স্বপ্ন দেখছিলেন, কিন্তু একটাও মুহূর্ত আপনার মতো হয়েছে না। বন্ধু, এজন্য আপনার মন অনেক দুঃখে ছিল, অনেক হতাশ ছিল। কিন্তু বন্ধু, আপনার হৃদয় খুবই কোমল এবং আপনি সবসময় ভগবানের ওপর বিশ্বাস রাখেন। মহাবলী হনুমানজির ওপর আপনি সবসময় আপনার বিশ্বাস ধরে রাখেন এবং এ কারণেই হনুমানজি আপনার আশা ভঙ্গ করেননি। গত 5 বছর আপনার জন্য পরীক্ষার সময় ছিল এবং আপনি সেই পরীক্ষায় খুব ভালোভাবে নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু বন্ধু, এখন থেকে আপনার ফল পাওয়ার সময় এসেছে এবং এখন আপনার জীবনের 6 বড় স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। আপনার জীবনের সেই সব কাজ সম্পূর্ণ হতে চলেছে যেগুলোর জন্য আপনি গত 5 বছর ধরে চেষ্টা করছেন। হ্যাঁ বন্ধুরা, গত 5 বছরের পরিশ্রমের ফল কাল থেকে আপনি পেতে শুরু করবেন। যখন আপনি কারো সম্পর্কে সত্য শুনবেন, তখন আপনারও মাথা ঘুরে যাবে, নিজের কানেও বিশ্বাস করতে পারবেন না। কিন্তু বন্ধুরা, এই ঘটনা লিখে রাখুন, 101% সত্যি হবে। কারণ যখন এমন গ্রহের অবস্থান ঘটে, তখন তাদের ফল পাওয়া নিশ্চিত। হ্যাঁ বন্ধুরা, তথ্যের জন্য বলতে চাই, যখন মঙ্গল আর শনি আপনার কুণ্ডলিতে প্রভাবশালী হয়, তখন আপনাকে নতুন ধরনের লাভ হবে। রাস্তাগুলো মিলে গেছে আগে। ও, আপনার জীবনেও এমনটা হয়েছে? তবে আপনি এর সুফল পেতে পারেননি, কারণ আপনার জীবনে কিছু গোপন শত্রু আছেন যারা আপনার কাজের পথে বাধা দেয়। হ্যাঁ বন্ধুরা, আপনি জানেন না কেন আপনার তৈরি হওয়া কাজ শেষ মুহূর্তে ভেঙে যায়।
আপনি সব কিছু ভালো করে করলেও শেষে কেন সব কিছু খারাপ হয়? কেন আপনি সফল হচ্ছেন না? আর এই ব্যর্থতার কারণ কি তা আপনি কখনো জানতে চেয়েছেন? না বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে রাখি, যখনই আপনার জীবনে একটু সুখ আসে তখন আপনার জীবনে দুইটা গোপন শত্রু থাকে, যারা আগেই জ্বলে ওঠে আর জ্বলে জ্বলে আপনার কাজকর্মে এমন বাধা দেয় যে আপনার মুখের খুশি হারিয়ে যায়, আপনার মুখে বিষণ্ণতা নেমে আসে। হ্যাঁ বন্ধুরা, এটা অনেকবার হয়েছে। গত 5 বছরে আপনার জীবনে যে এক গোপন শত্রু আছে, তার নাম কি আমরা আপনাদের বিস্তারিতভাবে বলবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। কিভাবে তাকে আপনার জীবন থেকে দূরে করবেন, কিভাবে তার থেকে মুক্তি পাবেন, প্রতিটা কথা আমরা জানাবো, বিস্তারিতভাবে বলবো আর বুঝিয়ে বলবো। আর এই জন্য কিছু উপায়ও দেব তোমাদের। তো বন্ধুদের, পুরো ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একদমই এড়িয়ে যাওয়ার ভুল করো না। ভিডিওতে এগোবার আগে আমরা তোমাদের আবার বলছি, যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকো তাহলে একবার লাইক করো, কারণ আমরা তোমাদের জন্য দিনরাত পরিশ্রম করি, ভালো তথ্য নিয়ে আসি। আর এর বিনিময়ে তোমাদের থেকে কিছু চাই না, শুধু এতটুকুই চাই যে তোমাদের জীবনে ভালো কিছু ঘটে, তোমরা তোমাদের জীবনে আসা সফলতার সুযোগগুলো উপভোগ করো। আমরা ঠিক তাই চাই, এবং এর বদলে আমরা আপনাদের কাছ থেকে আর কিছু চাই না। শুধু ভিডিওটা লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে একবার ভালো করে থ্যাংক ইউ গুরুজি লিখে দিন। এতে আমাদের হৃদয় একেবারে গদগদ হয়ে যাবে, মন খুব খুশি হবে, এতটাই খুশি হবে যে আমরা বলতে পারবো না। কারণ আমাদের পরিশ্রমের ফল আমরা পেলাম, আপনার ভালোবাসাই আমাদের পরিশ্রমের ফল। হ্যাঁ বন্ধুরা, চলুন এবার বিস্তারিত বলে দিই, আগামীকাল থেকে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে এবং কোন কোন বড় বিষয়ের খেয়াল রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল থেকে তোমার জীবন একদম নতুন রকম চলতে শুরু করবে। আগামীকাল থেকে তোমার সেই সাফল্য আসতে শুরু করবে যা পেতে অনেকেই বছরের পর বছর অপেক্ষা করে থাকে। অনেকেই হবন করে, পূজা পাঠ করে, তবুও তাদের এমন ভালো খবর আসে না, কিন্তু তোমার কাছে এমন সুখবর আসছে। হ্যাঁ বন্ধুদের, আগামীকাল থেকে তোমাদের জীবন এমনভাবে বদলে যাবে যে সবাই বলে উঠবে, রাতারাতি এই কীভাবে বদলে গেল এদের জীবনে, কি কোনো জাদুর ছোঁয়া লেগেছে? ওদের ভাগ্যই এমন, যা তারা 5 বছর ধরে করতে পারেনি সেটা এখন এক রাতে করে ফেলল। কি বলো, ঈশ্বর নিজে নিজের ভাগ্যটাই পাল্টে দিল। নানা রকম কথা মানুষের মনে ঘুরপাক খেতে শুরু করবে, আর লোকজন একে অপরের সাথে সেই সব কথাই বলবে। এক কথায় বলতে গেলে বন্ধুদের, কাল থেকে গ্রামে গ্রামেই তোমার নামের চর্চা হবে, সবাই মুখে মুখে, খবরের কাগজেও তোমার ছবি ছাপা যাবে। হ্যাঁ বন্ধুরা, কারণ তোমার সাফল্যের গুঞ্জন এখন আর শুধু গ্রামে নয়, শহরেও শোনা যাবে। তোমার নাম আর নয়, বড় একটা ব্র্যান্ড হয়ে যাবে। তোমার স্বপ্ন এখন পূরণ হতে চলেছে। এটা মজা করার সময় নয় বন্ধুরা, এবার তোমাকে সিরিয়াস হতে হবে। কারণ গতকালে তুমি অনেক ভুল করেছো, অনেক সময় নষ্ট করেছো, কিন্তু বন্ধু, এখন তোমার পুরনো ভুলগুলো ঠিক করতে হবে। তোমার সময় ব্যর্থভাবে হারাতে হবে না। হ্যাঁ বন্ধু, যখন ঈশ্বর তোমাকে সুযোগ দিচ্ছেন আর তুমি সেটা হাতছাড়া করো, তখন মনে রেখো, ঈশ্বর যে সুযোগ দেন তা তো ছিনিয়ে নেয়নি, কিন্তু তার বদলে যা আগে তোমার ছিল সেটাও তোমার হাত থেকে চলে যায়। কারণ বন্ধু, যখন ঈশ্বর কিছু দেন আর তুমি নিতে পারো না, তখন ঈশ্বর রেগে যান, তারা চলে যায়, আর এর বদলে আপনাকে কঠিন থেকে কঠিন শাস্তিও দেয়, যা তখন আপনি বুঝতে পারেন না। কিন্তু বন্ধুরা, তার প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করে, পরে সেটা স্পষ্ট হয়ে ওঠে। ঘর অশুভ হয়ে যেতে থাকে, যা কিছু তৈরি হচ্ছিল তা খারাপ হতে শুরু করে, আর নেতিবাচক শক্তিগুলো চারদিক থেকে আপনাকে ঘিরে ফেলে। কারণ যখন ঈশ্বর আপনার প্রতি রুষ্ট হয়ে যান, তখন তিনি ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যেতে থাকেন, আর যেসব নেতিবাচক শক্তি থাকে ওগুলো আপনার ঘরে নিজের স্থান করে নিতে শুরু করে, এমনকি আপনার শরীরেও তাদের প্রভাব পড়তে শুরু করে। অর্থাৎ বন্ধুরা, আপনার মধ্যে অলসতা এক ধরনের মনোভাব শুরু হয়, কোনো কাজ করার ইচ্ছে হয় না, আর ধীরে ধীরে সময় হাত থেকে বেরিয়ে যায়, পরে পস্তাতে হয়। তাই বন্ধুরা, এখন এই ভুল আর করতে হবে না, সময়কে কাজে লাগাতে হবে। ঈশ্বরের দেওয়া সুযোগ নিজের হাতেই নিতে হবে, 2 হাত দিয়ে স্বাগত জানাতে হবে। হ্যাঁ বন্ধুরা, কাল থেকে তোমাদের জীবনে ঈশ্বর বাজরংবালের আশীর্বাদে কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসার সময় আসছে। আর যারা গোপনে তোমাদের বিরুদ্ধে কাজ করে তাদেরও শেষ হয়ে যাবার সময় এসেছে। কারণ বন্ধুরা, এখন তোমাদের পেছনে ষড়যন্ত্র করার জন্য যারা পাগল, তারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। কারণ সংকটমোচন মহাবলী হনুমানজি তার গদায় আপনার শত্রুদের ধ্বংস করে দেবেন। আপনার শত্রুরা এখন ভয়ে ভয়ে ঠোকর খেতে থাকবে। দরকাম থেকে বাঁশ দিয়ে দর বানিয়ে বাঁধ দিতে শুরু করেছে আপনার শত্রুরা।
বন্ধুদের, আজকের এই ভিডিওতে যেসব কাজ এবং উপায় আপনাদের বলা হবে, ভিডিও থেমে থেমে মনোযোগ দিয়ে শুনবেন, একটাও কথা বাদ দেবেন না। যদি বাদ যায়, বুঝবেন আগামী 365 দিন আপনার হাত থেকে ফিসলেই যাবে এবং যেসব 6টি কাজ আপনি সম্পূর্ণ করতে যাচ্ছেন সেগুলো আবার অসম্পূর্ণই থেকে যাবে। তাই বন্ধুদের, ভিডিওটা ভালো করে দেখো। প্রথমেই তোমাদের সবাইকে বলতে চাই, তোমাদের জীবনে কোন কোন গোপন শত্রু আছে এবং তারা কেন তোমাদের ধ্বংস করতে চায়, আর আগের সময়ে তারা তোমাদের কোন কোন কাজ নষ্ট করেছিল। তো বন্ধুদের, প্রথমেই বলি, আগের সময়ে তোমাদের জীবনে প্রায় 3 থেকে 7 মাসের মধ্যে একটা সুখের পরিবেশ এসেছিল, যেখানে তোমার বাড়ি আর পরিবার খুব খুশি ছিল। সেখানে ঢোল বাজছিল, শেহনাই বাজছিল, সবাই আনন্দ করছিল। কিন্তু এই শত্রুর কারণে সেখানে বড় হইচই পড়ে গিয়েছিল। মানুষগুলো আপনার অপমান পর্যন্ত করেছিল শুধুমাত্র এই শত্রুর কারণে। কারণ বন্ধু, এই লোকটা আপনার বাড়িতে এসে অতিথিদের কান কানে এমন কথা গোপনে বলেছিল যে সেখানে বিশাল ঝামেলা তৈরি হয়ে গিয়েছিল। আরেকটা, আপনি অনেকবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর তারা আপনার পথে তান্ত্রিক যন্ত্রণা ব্যবহার করে জিনিসপত্র ফেলে দিত, যার কারণে আপনার কাজ তো হয়ই না, পাশাপাশি সেই সময়ে আপনি মারাত্মক বিপদ থেকে বেঁচে গিয়েছিলেন, এবং সেটা কেবলমাত্র এক দেবতার আশীর্বাদেই সম্ভব হয়েছে। এই দেবতা কে? তো আপনাদের সবাইকে জানিয়ে রাখা ভালো, এই দেবতা তখন কেউ আর নন যদি না সংকটমোচন মহাবলী হনুমানজিই ছিলেন। মহাবলী হনুমানজি অনেকবারই তোমাকে কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছেন। যখন তখন তুমি এমন পরিস্থিতিতে ছিলে যেখানে কেউ তোমার সাহায্য করছিল না, কিন্তু তখনও তোমার সমস্যার সমাধান হয়েছিল, সেটা শুধুমাত্র মহাবলী হনুমানজির আশীর্বাদেই। হ্যাঁ বন্ধুরা, মহাবলী হনুমানজির পজিটিভ শক্তি তোমার চারপাশে সব সময় থাকে। তুমি হয়তো টেরও পাবে না, কিন্তু সেটা থাকে। আর এই শত্রুরা গত 5 বছর ধরে তোমার জীবনে ছায়ার মতো লেগে আছে, কিন্তু এবার এই শত্রুরা তোমার জীবনের থেকে পুরোপুরি শেষ হয়ে যাবে। হ্যাঁ শুনো বন্ধু, এই শত্রু তোমার পিছনে পড়ার কারণটা এই যে তারা তোমার আশেপাশের লোকজন, যাদের তুমি ভালো করে চেনো, যারা তোমার সামনে এসে হাসতে হাসতে কথা বলে, তোমার কথায় একদম একমত পোষণ করে, কিন্তু বন্ধু তারা শুধু এবং শুধু স্বার্থপর। তারা তাদের নিজের ফায়দার জন্যই তোমার সঙ্গে মেশে, তোমার সঙ্গে কথা বলে। কিন্তু এখন তারা এক ধাপ এগিয়ে গেছে। তারা তোমার কাজ, তোমার সাফল্য, তোমার অর্জনে জ্বালাতন করতে শুরু করেছে। কারণ বন্ধু, তোমার মধ্যে একটা বড় যোগ্যতা আছে, কিন্তু একই সঙ্গে তোমার মধ্যে একটা সবচেয়ে বড় দুর্বলতাও আছে। আপনি আপনার ছোট বড় সাফল্যগুলোকে গোপন রাখেন না। যখনই একটু সাফল্য আসে, আপনি সঙ্গে সঙ্গেই চারপাশের লোকদের ছড়িয়ে দেন, আর এই ছড়ানোতেই আপনার জীবনে শত্রু বাড়তে থাকে। হ্যাঁ বন্ধুরা, যখনই কোনো সাফল্য আসে, সকালে একদম চুপ থাকুন, কারো সঙ্গে কিছু বলবেন না। যখন আপনি এভাবে করবেন, তখন আপনার জীবনে শত্রুর অস্তিত্ব ধীরে ধীরে মুছে যাবে। কারণ শত্রুরা আপনার সাফল্য দেখে সহ্য করতে পারে না, আর ভিতরে ভিতরে আপনার প্রতি ঈর্ষা করে। তারা ভাবছে কখন তোমার কাজ শেষ হবে, কখন তুমি পুরোপুরি রাস্তার ওপরে চলে আসো, আর তারা নিজের জীবনটা উপভোগ করবে, নিজের জীবনে সুখী থাকবে। তারা এটাই চায়। কিন্তু বন্ধুরা, এখনও তারা তোমার থেকে দূরে থাকতে পারবে না, কারণ আজ আমরা তাদের মুখ থেকে মুখোশ খুলে ফেলব, যারা তোমার আশেপাশে ঘোরে তোমার দুর্বলতার সুযোগ নেয়। কিন্তু বন্ধুরা, এবার তারা তাদের পরিকল্পনায় সফল হতে পারবে না। জানার জন্য সবাইকে বলি, তারা আসলে কারা। তারা কেউ এলাকা থেকে নয়, তারা তোমাদের নিজেরাই। তারা দূরের কেউ নয়, তারা তোমাদের প্রতিবেশী। পাড়ারই তো ওরা, এতটুকু তো আপনি বুঝেই গেছেন শেষমেশ ওরা কারা হতে পারে। চলুন এখন একটু কাছে আসি। ওদের নামের প্রথম অক্ষর বলছি, মনোযোগ দিয়ে শুনুন। ওদের নামের প্রথম অক্ষর ক, র, প, স, চি আর অ থেকে শুরু হয়। এদের মধ্যে একজন আছে যে আপনার পিছু ছাড়ে না যতক্ষণ আপনি ওদের থেকে দূরত্ব রাখবেন না। ওরা আপনার পিছু ছাড়বে না। যদি চিনতে পেরে থাকেন তো কমেন্ট করুন, হ্যাঁ গুরুজি আমরা চিনে ফেলেছি। এখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ বন্ধুরা, সামনে আমরা আপনাদের কিছু উপায় বলবো। আপনার শত্রুর ধ্বংস তো হবেই, সঙ্গে সঙ্গে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ধন সম্পদ আর সুখ স্বাচ্ছন্দ্য অর্জিত হবে। তাই ভিডিওটি ভালোভাবে দেখবেন, শেষ পর্যন্ত দেখতেই থাকবেন। আজকের ভিডিওর মূল বিষয়ের কথাই বলি। মহাবলী বাজরংবলী আপনার জীবনে এমন এক বড় চমক দেখাবেন যা আগে কখনো হয়নি, এবং তার আশীর্বাদ আপনার জীবনে আগামী 365 দিন ধরে থাকবে। হনুমানজি আপনাকে আপনার শত্রু থেকে মুক্ত করাবেন। তাই বন্ধুদের, এই উপায়টি সঠিক নিয়মে করবেন। এই পদ্ধতি শুধু আপনার জীবন নয়, আপনার আগামীর জন্য ভবিষ্যৎ পুরোপুরি বদলে দেবে। হ্যাঁ বন্ধুরা, এখন ভালো করে শুনুন। চলুন এখন আপনাদের বলি কি কি উপায় গ্রহণ করতে হবে কাল থেকে, যাতে আপনার জীবনের শত্রুরা তাদের খারাপ মনোভাব আর ষড়যন্ত্রের শক্তি বিফল হয়ে যায়,
আপনার ওপর যে ভয় আর বাধা রয়েছে তা ভেঙে পড়ে, আর ধন সুখ সম্পদের প্রবাহ আপনার বাড়িতে টিকতে শুরু করে। আর সবচেয়ে বড় কথা হলো, আজ রাত 12টার পর বাজরংবলী হনুমানের শক্তি আপনার কুণ্ডলিতে এমন একটা নতুন পরিবর্তন আনবে, যা মানে আগামী 365 দিন ধরে আপনার সুরক্ষার ঢাল হয়ে থাকবে। শুধু তোমাকে কিছু ছোট ছোট নিয়ম আর ঘরোয়া উপায় নিয়ম করে মানতে হবে। এখানে কোনো ভান করার দরকার নেই, কোনো কঠিন সাধনা করতে হবে না। শুধু ঘরের সাধারণ কাজগুলোর মধ্যে ভক্তি আর শৃঙ্খলা যোগ করতে হবে। কাল থেকে প্রথমেই এমন একটা নিয়ম করো যে মঙ্গলবার আর শনিবার সূর্য ডোবার পর বাড়িতে একটা দীপক জ্বালাবে। যদি তিলের তেল থাকে তবে দারুণ, না থাকলে ঘির দীপকও চলে যাবে। দীপক জ্বালানোর সময় শুধু এটুকু বলো, হে বাজরংবলী, আমার বাসার সীমানায় কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করুক না। যে আমার বিরুদ্ধে ভুল চিন্তা করে তার শক্তি শেষ হয়ে যাক, আর আমার রক্ষা হোক। দীপকটা কম থেকে কিছু মিনিট নীরব বসে থাকুন। এই ছোট্ট কাজটা ঘরের পরিবেশ বদলে দেয়। আমার পক্ষ থেকে বলছি, এটা বদলায়। কারণ আলো শুধু ঘরকে না, মনটাকেও পরিষ্কার করে। মন পরিষ্কার হলে শত্রুর চক্রান্ত আপনার উপর তেমন কাজ করে না। পরের দিন সকালে উঠে হাত মুখ ধুয়ে 1 গ্লাস পরিষ্কার পানি নিন, আর তাতে 1 চিমটে নুন মিশিয়ে দিন। বেশি নুন দরকার নেই। তারপর ওই পানিটা দিয়ে বাড়ির প্রধান দরজার বাইরে আর উঠানের কাছে হালকা ছিটিয়ে দিন। তারপর ঘরের ভেতরে 4 কোণে 1 করে ছিটিয়ে দিন। এই কাজটা চুপচাপ করতে হবে, কাউকে কিছু বলতে হবে না। এর পিছনে ভাবনা এই যে ভার বা ঈর্ষা বা নজর মতো নেতিবাচক জিনিস বাইরে থেকে লেগে যায়, সেগুলো ঘরের ভিতরে জমে না। ছিটানো শেষ করে হাত ধুয়ে ফেলো, আর মনেই হনুমানজির নাম নাও। অনেকেই এটা ছোটোখাটো মনে করে, কিন্তু নিয়মিত এটা করলেই ঘরের রক্ষা কবচ শক্তিশালী হয়। এখন একদম সহজ আর সবচেয়ে কার্যকর উপায়, যেটা কাল থেকে শুরু করতে হবে। হনুমান চালিসা মঙ্গলবার আর শনিবার কমপক্ষে 1 বার পড়বে, আর বাকি দিনগুলিতে সময় পেলে 1 বার করে পড়ো। পড়ার সময় শব্দের চেয়ে অনুভূতিকে বেশি গুরুত্ব দাও। যদি সবাই মিলে পড়তে মন না চায় ঘরে, তাহলে একলা কোথাও শান্ত কোনো জায়গায় বসে পড়াশোনা করো। পড়াশোনার পরে একটু চোখ বন্ধ করে শুধু মনে করো তোমার চারপাশ লাল আলোয় ঘেরা হয়ে যাচ্ছে, আর ভেতর থেকে ভয় বেরিয়ে যাচ্ছে। যখন ভয় বেরিয়ে যায় তখন শত্রু নিজেই দুর্বল হয়ে পড়ে, কারণ ও প্রথমেই মন ভাঙার চেষ্টা করে। কাল থেকে আরেকটা কাজ বাড়িতে যোগ করো, যা টাকা ধনের প্রবাহকেও ঠিক রাখে আর রক্ষা করে। আটা থেকে একটা ছোট্ট রুটি আলাবা বানাও, খুব বড় না, সাধারণ সাইজের। সেটা কোনো গরু বা কুকুরকে খাওয়াও। গরু পেলে ভালো, না পেলে কুকুরও চলে, খাওয়াও। দেওয়ার পর মনেই বলুন, হে বাজরংবলী, আমার সেবা গ্রহণ করো। আমার ঘরে অন্যের কোনো ঘাটতি যেন না হয়, আর আমার রক্ষা করো। এই উপায়টা এই কারণেই কার্যকর মনে করা হয় যে যখন আপনি অন্যের সম্মান করেন তখন ঘরে স্থিরতা আসে, আর স্থিরতাই সম্পত্তিকে টিকিয়ে রাখে। শত্রুর নেতিবাচকতা প্রায়শই সেই জায়গায় থামে যেখানে ঘরে কলহ আর ঘাটতির ভাব বেশি থাকে। সেবা আর দান সেই ভাবটাকে কাটিয়ে দেয়। এখন আজ রাত 12টা পার হওয়ার পরের নিয়মটা মনোযোগ দিয়ে ধরুন, কারণ আপনি যা বললেন তার মানে হলো ঠিক সেই সময় থেকে আপনার শক্তিকে লক করে দিতে হবে। আজ রাত 12টা থেকে বিকেলে বা আগামীকাল সকালে তাড়াতাড়ি আপনার পূজার জায়গায় বা কোনো পরিষ্কার স্থানে বসে বজরংবলীকে একটু মাত্র গুড়, চনা বা বুন্দি নিবেদন করুন। বেশি কিছু দিতে হবে না। তারপর মন থেকে আপনার কুলদেবী বা দেবতাকে স্মরণ করুন এবং বলুন, আমার কুলদেবী দেবতা আর আমার পূজা দেবতা ও আমার কুলদেবী দেবতা সবাই বজরংবলীর কাছে আমার কাজ ঠিকঠাক রাখুন, আমার রক্ষা করুন, আর যারা আমার বিরুদ্ধে চতুরতা করে তাদের চাল বিফল হোক। এই প্রার্থনাই আসল উপায়। কারণ যখন আপনার ভিতরে বিশ্বাস আর নিয়ম একসাথে দাঁড়ায়, তখন 365 দিন ধরে আপনার রক্ষা করার ভাবনা সব সময় বজায় রাখুন। আর একটা কথা যা অনেকেই উপায়গুলোতে ভুলে যান, কিন্তু সেটাই সবচেয়ে বড় চাবিকাঠি। আজ থেকে আপনার কথা আর পরিকল্পনা কাউকে খোলাখুলি বলবেন না। শত্রু আপনার শক্তি পায় আপনার কথাগুলো থেকে। আপনি যতটা শান্ত থাকবেন সে ততই বিভ্রান্ত থাকবে। আপনি যতটা সীমিত কথা বলবেন আপনার কাজ ততটাই নিরাপদ থাকবে। বজরং বলের শক্তি শুধু বাহুবলের মধ্যে নেই, তাদের আসল শক্তি হলো সংযম আর মর্যাদা। এই মর্যাদা আপনার জীবনেও আসা উচিত। ঝগড়াঝাঁটি এড়িয়ে চলুন, রাগে কোনো সিদ্ধান্ত নেবেন না, আর কাউকে অপমান করবেন না। ওই শব্দগুলো বলো না। এই ছোট নিয়মগুলো শত্রুর অর্ধেক শক্তিই শেষ করে দেয়। আর শেষ একটা ঘরোয়া উপায় যা তুমি কাল থেকে অভ্যাসে ফেলো। ঘরে ঘুমানোর আগে একবার কাপড় জ্বালিয়ে দাও, আর কাপড় না থাকলে শুধু আগরবত্তি জ্বালিয়ে দাও। পুরো ঘরটা তার গন্ধে মাখিয়ে দাও, আর মন দিয়ে হনুমানের নাম তোলো। এটা রাতে পরিবেশটা হালকা করে, ঘুম শান্ত করে, আর মনটার উদ্বেগ কমায়। যখন তোমার রাতে শান্ত হবে তখন তোমার দিনগুলো নিজে থেকেই মজবুত হয়ে যাবে। শত্রুর সবচেয়ে বড় পরাজয় হয় যখন সে তোমাকে ভাঙতে পারে না, আর আপনি প্রতিদিন আগের চেয়ে বেশি স্থির হয়ে উঠুন। এই ব্যবস্থাগুলো আপনি কাল থেকে শুরু করে দিন। মনে রাখবেন, এখানে উদ্দেশ্য কারো সাথে ঝগড়া করা নয়। উদ্দেশ্য হলো আপনার উপর যে ভুল দৃষ্টি, ভুল চিন্তা এবং ভুল পরিকল্পনার প্রভাব পড়ছিল তা ভেঙে পড়া।
বজরংবলী হনুমানজির করুণা আর কুলদেবী দেবতাদের আশীর্বাদ সেই ব্যক্তির উপর থাকে যিনি ভয়ে নয় নিয়ম মেনে চলেন। যখন আপনি নিয়ম ধরে নেন তখন আসন্ন 365 দিন সত্যিই রক্ষার ঢাল হয়ে ওঠে। চলুন এই নিয়ে আরও কথা বলি যে কাল থেকে আপনার কুণ্ডলিতে মঙ্গল, শনি, বুধ, গুরু আর শুক্রের যে অবস্থান তৈরি হচ্ছে এবং তার সঙ্গে মহাবলী বজরংবাবীর প্রভাব যা তোমার কুণ্ডলিতে আসতে চলেছে, সেটা আগামী 365 দিনের উপর কেমন প্রভাব ফেলবে। এটা কোনো একটা ঘটনা নয়, এটা একটা যাত্রা যেখানে ভেতরের সাহস, বাহিরের শৃঙ্খলা আর উপরের আশীর্বাদ একসাথে কাজ করতে শুরু করবে। তুমি ধীরে ধীরে অনুভব করবে যে এখন জিনিসগুলো তোমাকে ভাঙার জন্য নয়, গড়ার জন্য সামনে আসছে। সবচেয়ে প্রথম যে স্বপ্ন গড়ে ওঠে সেটা আত্মবিশ্বাস আর নির্ভয়ের সঙ্গে জড়িত। মঙ্গল গ্রহের শক্তি আর বজরংবাবীর দয়া মিলে তোমার মধ্যে সেই সাহস জাগিয়ে তোলে যা এতদিন দমে ছিল। যেসব জিনিসে তুমি ভয় পেতে, যেসব সিদ্ধান্তে পিছিয়ে যেতে, এখন সেই সিদ্ধান্তগুলো তুমি শান্ত মনের সঙ্গে নিতে শুরু করবে। এই পরিবর্তন কোনো হইচই করবে না, কিন্তু প্রভাব এত গভীর হবে যে তুমি নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অনুভব করবে। যখন ভয় দূর হয় তখন পথগুলো নিজেরাই চোখে পড়তে শুরু করে। এরপর যে স্বপ্নগুলো সত্য হওয়ার দিকে এগোয় সেগুলো কাজ আর পরিচয়ের সঙ্গে জড়িত থাকে। শনির শৃঙ্খলা, বুধের স্পষ্টতা আর গুরুর দিক নির্দেশ তিনজন মিলে তোমার চেষ্টাগুলো সঠিক জায়গায় জমাতে শুরু করে। আগামী মাসগুলোতে এমন সময় আসবে যখন তোমার পরিশ্রমকে অবহেলা করা কঠিন হয়ে যাবে। কোনো একটা সুযোগ আসবে, কোনো দায়িত্ব বা নতুন কোনো ভূমিকাও সামনে আসতে পারে যা তোমার ক্ষমতা দেখিয়ে দেবে। এটা এমন একটা পরিচয় যা ধীরে ধীরে গড়ে ওঠে, কিন্তু একবার গড়ে উঠলে অনেক দিন থাকে। তৃতীয় স্বপ্ন হলো টাকা আর স্থিতিশীলতা। শুক্র আর বৃহস্পতির সমন্বয় এটা শেখায় যে উপার্জন মানে শুধু পাওয়া না, সামলানো। আগামী 365 দিনে দেখবে যে আয়ের পথ স্পষ্ট হবে, খরচে নিয়ন্ত্রণ আসবে আর ভবিষ্যৎ নিয়ে একটা আস্থা তৈরি হবে। হঠাৎ করে লাভও হতে পারে, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হবে যে টাকা টিকতে শুরু করবে। যখন টাকা জমে তখন গাড়ি, বাড়ি আর সুবিধাগুলো সময়ের সঙ্গে জীবনে ধীরে ধীরে যোগ হতে থাকে। চতুর্থ স্বপ্নটা সম্পর্ক আর পারিবারিক শান্তির সঙ্গে জড়িত। শুক্রের মিষ্টতা আর গুরুর বুদ্ধিমত্তা মিলে সম্পর্কগুলোতে সেই স্থিরতা আনে যেটার অভাব আপনি দীর্ঘদিন ধরে অনুভব করছিলেন। ঘরের ভিতর কথোপকথন ভালো হবে, ভুল বোঝাবুঝি কমে যাবে আর আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আগের চেয়ে বেশি ঘনিষ্ঠতা অনুভব করবেন। যেসব সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল সেখানে ধীরে ধীরে সেতু গড়ে উঠতে শুরু করবে। এই পরিবর্তন আপনাকে বুঝিয়ে দিবে যে পরিবার আপনার দুর্বলতা নয়, আপনার শক্তি। পঞ্চম স্বপ্ন স্বাস্থ্য আর সন্তুলনের কথা বলছে। মঙ্গল তোমাকে শক্তি দিবে, শনি তোমাকে রুটিন শিখাবে আর গুরু তোমাকে ধৈর্য ধরতে বলবে। এই তিনজনের প্রভাবেই আগামী বছর তুমি তোমার শরীর আর মন নিয়ে অনেক বেশি সচেতন হবে। ছোট ছোট অভ্যাস বদলাবে, ঘুম ভালো হবে, চিন্তা কমবে আর ভেতরে একটা স্থিরতা আসবে। এটা একদিনের কোনো চমক নয়, ধীরে ধীরে তৈরি হওয়া একটা এমন সমতা যা তোমার সঙ্গে অনেক দিন থাকবে। আর সবশেষে যে ষষ্ঠ স্বপ্ন সত্যির পথে এগোচ্ছে সেটা হলো আধ্যাত্মিক সংযোগ আর সুরক্ষা। বাজরঙ্গবলীর প্রভাব তোমাকে বুঝিয়ে দেবে তুমি একলা নও। যখনই জীবনে কোনো চ্যালেঞ্জ আসবে ভেতর থেকে একটা কণ্ঠ উঠবে, ভয় পেও না, এগিয়ে যাও। এই ভেতরের সাহারা তোমাকে ভুল পথে যাওয়া থেকে বাঁচাবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শত্রুদের চালাকি দুর্বল হবে, কারণ যখন মানুষ ভেতর থেকে স্থির থাকে তখন বাইরের নেতিবাচকতা টিকে থাকতে পারে না। এই 6 স্বপ্নের সবচেয়ে বড় বিশেষতা হবে যে এগুলো একদিনে পুরো হবে না,